অনেক বছর আগে এক গ্রামের পাশে ঘন জঙ্গলের মধ্যে ছিল একটি বিশাল আপেল বাগান। গ্রামের সবাই জানতো সেই বাগানে রাতে কেউ যায় না, কারণ সেখানে বাস করত এক ভয়ঙ্কর পেত্নী। লোকেরা বলতো যে সেই বাগানের আপেল খায় সে আর আগের মতো থাকে না। একদিন সকালে দুই বন্ধু যাচ্ছিল কাজে। একজন ছিল রহিম আর একজন ছিল করিম। তারা দুজন খুব ভালো বন্ধু। তারা পেশায় ছিল রাজমিস্ত্রি। রহিম ও করিম নামে দুই বন্ধু রাজমিস্ত্রি কাজ করছে। রহিম কাজটা তো তাড়াতাড়ি শেষ করতে হবে। সন্ধ্যা নেমে এলো, হাত চালিয়ে কাজটা শেষ করে। হ্যাঁ ভাই, এই তো প্রায় শেষ হয়ে গেছে, এখনই বাড়ির দিকে রওনা দেব। তারা দুই বন্ধু কাজ শেষ করে বাড়ির দিকে রওনা দিল। আস্তে আস্তে রাত আরো গভীর হতে লাগলো। তারা ওই বিশাল জঙ্গল দিয়ে বাড়ি ফিরছে। আজ সারাদিন কাজ করে অনেক কষ্ট হয়ে গেল, এখনো অনেক পথ যেতে বাকি, শরীর আর টানছে না। হ্যাঁ ভাই, ঠিক বলেছ, কিন্তু পরিশ্রম না করলে ভালো মজুরি তো পেতাম না। এখন তো ভালো মজুরিও পেলাম। কয়েক ঘন্টা হাঁটার পর দুজনেরই প্রচণ্ড ক্ষুধা লাগলো। পেটে তো ইঁদুর দৌড়াচ্ছে, আমারও একই অবস্থা। ঠিক তখনই তারা সামনে একটি আপেল বাগান দেখতে পেল। গাছে ঝুলছে বড় বড় লাল আপেল। একটা খেলে কি হবে, চলো খাই। দুজন আপেল পেড়ে খেতে শুরু করলো। হঠাৎ ঠান্ডা বাতাস বইতে লাগলো। আমার মাথা ঘুরছে। আমারও। আপেল খাওয়ার কয়েক মিনিট পর চারপাশ অন্ধকার হয়ে গেল। দূরে ভেসে এলো অদ্ভুত হাসির শব্দ। ধোঁয়ার ভিতর থেকে বেরিয়ে এলো পেত্নী। লম্বা চুল, জলজলে চোখ। আমার বাগানে রাতে খাওয়ার সাহস করে প্রলোভন করে। রাগে কিছু শক্তি যেমন আমার মায়া ছায়া বন্দি করেছি, আস্তে আস্তেও বন্দি করব। এক ঝলক আলো বের হলো। মুহূর্তেই রহিম আর করিম একটি পুরনো বাড়ির ভিতরে বন্দী হয়ে গেল। এখন আমরা কি করব? ঘরের কোণে একটি পুরনো বই ছিল। বইতে লেখা, পেত্নীর প্রাণ লুকিয়ে আছে সোনার আপেলের মধ্যে। আমাদের সোনার আপেল খুঁজতে হবে, তাহলেই মুক্তি। তারা একটি গোপন দরজা পেল। দরজার নিচে ছিল একটি অন্ধকার সুড়ঙ্গ। বিশাল বাদুড়। সুড়ঙ্গে ঢুকতেই শত শত বাদুড় উড়ে এলো। বাঁচাও, বাঁচাও, বাঁচাও! সুড়ঙ্গের শেষে একজন বৃদ্ধ সাধুর দেখা পেল।
আমি বহু বছর ধরে এখানে বন্দি। সোনার আপেল পাহারা দেয় 3টি জাদু দানব। প্রথম পরীক্ষা, একটি বিশাল নেকড়ে তাদের পথ আটকালো। রহিম বুদ্ধি করে তাকে খাবার দেখিয়ে দূরে সরিয়ে দিল। দ্বিতীয় পরীক্ষা, একটি নদী, নদীর মাঝখানে জলদানব। করিম গাছ কেটে ভেলা বানালো। ধাঁধার উত্তর দাও। আমার প্রশ্নের উত্তর দাও, তবেই এই দরজা খোলা হবে। জলে জন্ম, জলে বাস, জলে দিলেই সর্বনাশ। রহিম সঠিক উত্তর দিল। দৈত্য পথ ছেড়ে দিল। অবশেষে তারা সোনার আপেলের গাছ দেখতে পেল। চারপাশ সোনালি আলোয় ভরা। পেতনি বুঝতে পারল। তোরা আমার শত্রুর কাছে পৌঁছে গেছিস। তোদের সাহস দেখে আমি অবাক হলাম। আজ তোদের সবাইকে লড়তেই হবে। না, আমার শত্রু। রহিম এখনই ভেঙে ফেলে। না, 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 আমার শত্রু।